বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মধ্যে একটু নিজের গুণকে পরীক্ষা করতে হয়। তো বাসায় 2 কেজি দুধের ছানা করে নিলাম, রসগোল্লা বানাবো। এই তো ফ্রেশ ছানা নিয়ে নিলাম। তারপর এটা ছিল বেকিং পাউডার হাফ টি স্পুন, এটা ছিল গুঁড়ো দুধ, আর দিব ময়দা 1 টি স্পুন। দেন ছানার সাথে খুব ভালোভাবে মিক্সড করব। যদি সুন্দর মিষ্টি বানাতে হয় তাহলে এই ডোটাকে অনেক পারফেক্টলি ম্যাসেজ করতে হবে, একেবারেই সফট, কোনো যেন দানা টানা না থাকে। হাতের সাহায্যের মাধ্যমে এটা খুবই ভালোভাবে মিক্সড করব। দারুণ একটা ডো হবে। যদিও ছানাটা অনেক সফট, তো এভাবে হাতের এই অংশ দিয়ে এভাবে চমৎকারভাবে আমি এটাকে ময়ান করে নিব। অনেক সুন্দর করে সফট করে এটাকে একটা ডো রেডি করলাম। এবার গোল গোল করে মিষ্টির শেপ দিব। রসগোল্লাটা সাধারণত গোলই হয়, চমচমটা একটু চ্যাপ্টা হয়। তো আমি যেহেতু রসগোল্লা করব তাই একটু গোল গোলই করি, আর হাতে একটু ঘি লাগিয়ে নিব হাতের তালুতে, যেন মিষ্টিটা খুব সুন্দরভাবে গোল করা যায়। আমার গোল মিষ্টি ভালো লাগে, বিশেষ করে সাদা রসগোল্লা, যেটা কাঁচাগোল্লা রসগোল্লা। এই তো একটু ঘি লাগিয়ে নিলাম হাতের তালুতে, আর আমি একটু পরিমাণ মতো নিলাম। মিষ্টিটা যেন অনেক ছোটও না হয়, আবার যেন বড় না হয়। এক এক করে আমি গোল গোল করে নিব। খুব আলতোভাবে এটা করতে হবে, খুবই কিউটভাবে করে নিলাম। তো এক এক করে আমি সবগুলি গোল্লা রেডি করে ফেললাম। খুবই দারুণ হয়েছে। এখানে 2 লিটার দুধের ছানা, পনেরো 16টা হয়েছে মনে হয়। দেখতে খুব ভালো লাগতেছে, তাই ক্যামেরাটা ভালোভাবে ধরে রাখলাম। খুব মসৃণ। তো আমি এখানে এলাচি দিয়ে একটু পাতলা শিরা করে নিলাম। চিনি আর 1-2টা এলাচি দিয়েছি জাস্ট, আর একটু লেমন জুস দিয়ে দিলাম, খুবই অল্প, স্টিচি যেন না হয়। এবার দিয়ে দিব একটা একটা করে গোল্লা, আর খুব শর্ট টাইম বয়েল করে এটা নামিয়ে নিব। তারপর রেডি হয়ে যাবে রসগোল্লা। খুব আলতোভাবে করতে হবে কাজটা। আলহামদুলিল্লাহ, এবার একটু বয়েলড হবে। চুলার জালটা আমি একটু বাড়িয়ে দিব। মোটামুটি কুক করা হয়ে গেছে। খুবই চমৎকার সফট স্পঞ্জ টাইপের মিষ্টি হয়ে গেল। চুলাটা অফ করে দিয়েছি, আমি এবার ঢেকে রাখবো। রসে টুপটুপা রসগোল্লা হয়ে গেল। যারা হোমমেড মিষ্টি করেন তারা জানেন এটা খুবই আলতোভাবে রিল্যাক্সে করতে হবে। যে যত বেশি সুন্দর করে ডোটা রেডি করতে পারবেন তার মিষ্টি তত বেশি সফট হবে, আর মিষ্টিটা উপর থেকে মসৃণ হবে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। মিষ্টি বানানো কমপ্লিট, আমি ঢেকে চুলা অফ করে রেখে দিলাম। এবার ফুলে যাবে। ধন্যবাদ সবাইকে।